আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই ড্রেসটি সেলাই করে দেখাবো। তার জন্য দেখুন ফলস কাপড়টা প্রথমে নিয়ে নিয়েছি, তার উপরে আমি এই কাপড়টা কাতান কাপড়টা বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এটা ভালোভাবে উপর বসিয়ে কোনা দিয়ে এভাবে করে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিব। তো যারা এখনও কাটিংয়ের ভিডিওটি দেখেন নাই, প্লিজ কাটিংয়ের ভিডিওটা দেখে নেবেন, না হলে বুঝতে পারবেন না। আর কাটিংয়ের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। আমি ডেসক্রিপশন বক্সের শুরুতেই আমি এই জামার কাটিংয়ের ভিডিওটি দিয়ে দিব। তো কাটিংয়ের ভিডিওটা বুঝতে পারলে সেলাইয়ের ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি ফলস কাপড়ের উপরে এই কাতান কাপড়টা রেখে চেপে চেপে চারদিক থেকে সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। এই তো সেলাই দিয়ে নিয়েছি এবং এটা লেগে গিয়েছে। এখন আমি এর সঙ্গে পটি অ্যাটাচ করব। তার জন্য যে গলার পটিটাকে এভাবে এর উপরে উল্টো সাইড করে রাখতে হবে, রেখে এই কোনা ঘেঁষে সেলাই দিতে হবে এই কোনা দিয়ে। তো আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দিয়ে নিয়েছি। এবার এইভাবে একটু একটু করে কাট করে নেওয়ার পরে এটাকে ভিতরের দিকে দিতে হবে। তার আগে এইভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তো এই তো সেলাই দিয়ে নিয়েছি। এটা কিন্তু সামনের পার্ট আমার হলো। তো এরপরে এভাবে করে ভিতরের দিকে দিয়ে সুচ দিয়ে তুরপাই করে দিলে হয়ে যাবে এটা পরে। তো এখন আমি পিছনের পার্টটা নিয়ে নেব। তো আমি পিছনের পার্টটা নিয়ে নিয়েছি এবং এটার সঙ্গে একইভাবে দেখুন অ্যাটাচ করে নিয়েছি ফলসের কাপড় এবং কাতান কাপড়। এখন আমরা চেন লাগাবো, তার জন্য এটাকে ডাবল ভাঁজ করে মিডিলটা বের করে নিচ্ছি। গলার মিডিলটা বের করার পরে এখন আমরা পটি কাটিং করে নিচ্ছি চেনের জন্য। তো তার জন্য এরকম দুইটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এখানে দুই ভাঁজে আছে, চওড়াটা দেখুন 4.5 ইঞ্চি আছে। চেনের লম্বা অনুযায়ী আমি পটি লম্বাটা নিয়ে নিচ্ছি। আপনার চেন দিয়ে একটু মেপে দেখে নেবেন লম্বাটা কত আছে আপনাদের চেনের। তারপরে গলার কাপড়টা এভাবে উপরে রাখবো, রেখে এভাবে করে একটু মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পরে এখন এই মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি এবং সাইড একটু বাড়তি রেখে এভাবে করে কেটে নিলাম, বন্ধ সাইডটা কেটে নিলাম। এখন আমরা এটার সঙ্গে অ্যাটাচ করব এই যে বডির কাপড়ের সঙ্গে। তো তার আগে এই অংশটা আমি একটু সেলাই করে বন্ধ করে নিচ্ছি। এটা খোলা সাইড আছে যেহেতু, আপনাদের যদি ডাবল ভাঁজ করে নেন তাহলে সেলাই করে নেওয়া লাগবে না, এমনিতেই বন্ধ সাইড থাকবে। তো এখন আমি বডির পার্টটা সোজা সাইড করে নিয়েছি এবং এই চেনের পট্টির কাপড়টা এভাবে করে উল্টো সাইড করে এই গলার পট্টির সঙ্গে মানে গলাটা কাটিং করে আসি যেভাবে, তার উপরে এভাবে করে রাখছি। রাখার পরে এখন সামনের গলা যেভাবে লাগিয়েছিলাম ওভাবে করে কোনা ঘেঁষে প্রথমে রাউন্ড সেলাইটা আমরা দিয়ে নেব এভাবে করে। তো দিয়ে নেওয়ার পরে এখন আমরা এর মাঝখানটা আবার ঠিক করে নিচ্ছি। এভাবে করে দুদিক দিয়ে ধরে এর মিডিলটা সুন্দর করে একটু মার্ক করে নিচ্ছি, যাতে করে একটু আঁকা বাঁকা না হয় এবং চেনটা একেবারে মাঝের অংশে বসে যায়। তো করে নেওয়ার পরে এখন আমরা সেলাই দিয়ে নিচ্ছি এই মিডিলে, আরেকটা সেলাই এভাবে দিয়ে নিচ্ছি, মাঝখানে কিন্তু একটু ফাঁকা রেখেছি। এরপরে আমরা এই মিডিল অনুযায়ী কেটে দিব। খেয়াল রাখবেন সেলাইটা যেন কেটে না যায়। তো নিচের দিকে এই যে একটু এভাবে করে মার্ক করে দিবেন। এখন এভাবে করে সেলাই করে এটাকে উল্টিয়ে নিতে হবে। আর চেন লাগানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি 2টা আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি, প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিব। তো এভাবে করে উল্টিয়ে নিলে হবে। উল্টে নেওয়ার পরে এখন আমি চেনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এদিকে মুড়িয়ে এর উপরে এভাবে করে রেখে তারপরে সেলাই দিতে হবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ড্রেসটাও সেলাই করতে পারবেন। আর এ ধরনের ড্রেস যদি আপনারা অনলাইন পার্সেল করতে চান তাহলে পরে আমার ফেসবুক পেজে নক দিবেন, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার চেন লাগানো কিন্তু হয়ে গিয়েছে। এদিকার অতিরিক্ত অংশটা কেটে নিলাম। এখন এই অংশটা এই যে সেলাই করে নিতে হবে এদিকে এই যে মুড়িয়ে। এটা আপনারা আগে থেকেই সেলাই করে নেবেন, এতে করে পরবর্তীতে এভাবে করে সেলাই করা লাগবে না, আগে সেলাই করে নিলে সেটা ভালো হয়। তো সেলাই করে নিয়েছি এবং নিচের এই সাইডগুলোও সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এখন আমরা আরেকটা পাশ নিয়ে নিব। দুইটা পাশে বডির অংশ কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। দেখুন এভাবে করে তুরপাই হবে। তো এখন আমরা আরেকটা পার্ট নিয়ে নিলাম, এর উপরে রাখলাম। রাখার পরে এই যে এভাবে করে কাজটা সেলাই করে দিব। আশা করছি বুঝতে পেরেছেন। একটা অংশ সোজা সাইড এবং অপর অংশ উল্টো সাইড করে রেখে আমি এরকম কাজ জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো
এই তো সেলাই করা হয়ে গিয়েছে। এটা আমি বডির উপরের অংশটা দেখতে পাচ্ছেন পিছন সাইড এবং সামনের সাইডটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা নিচের ঘেরের জন্য নেট কাপড়টা নিয়ে নিলাম। তো নেট কাপড়টা আমরা প্রথমে একটা সাইড থেকে কুচি দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি। আপনার যে কোনো স্কুপের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যে এভাবে ভিতরের দিকে চেপে দিয়ে দিয়ে কুচিটা দিয়ে নেবেন সম্পূর্ণ। এখান থেকে প্রয়োজনে আস্তে আস্তে এবং সুন্দর করে কুচিগুলো দিবেন, কারণ এই ড্রেসের কিন্তু কুচিটাই মেন। কুচিটা যত পাতলা করে কিংবা এক সাইজ করে দিতে পারবেন ততটা সুন্দর লাগবে ড্রেসটা। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কুচি দিয়ে নিয়েছি। আর এই কুচির লম্বাটা কিন্তু আমি বডির কোমর অনুযায়ী রেখেছি। বডির কোমর আমাদের যত আছে ঠিক সেই অনুযায়ী আমরা ওটা কুচি দিয়ে নিয়েছি। এখন আমি ফলসের কাপড়টা নিয়ে নিয়েছি এবং একটা সাইড বন্ধ করে সেলাই করে দিচ্ছি। তো আমাদের কোমরের অংশটা 38 ইঞ্চি ছিল, 38 ইঞ্চি মাপ রেখে আমি এই যে দুইটা ভাঁজ করে নিলাম। 4 নং 34 আর 9.5 38, এই যে 9.5তে মার্ক করে এখানে একটু কাট বসিয়ে নিচ্ছি যাতে বোঝা যায়। তো এখানে দেখুন 4টা পার্ট আছে তাই না, এখন ছাড়িয়ে নিয়ে 2টা পার্ট করে নিলাম। এটা হচ্ছে ফলস অংশ। তো এখন আমরা সেলাই করে নিচ্ছি। এই যে একটা সাইড সেলাই করা হয়ে গিয়েছে, একটা সাইড আমরা এভাবে করে ফলসের কাপড়টা বন্ধ করে নিব, নিচের যে পার্টটা থাকে আর কি। বন্ধ করে নেওয়ার পরে এখন আমরা এর উপরে নেটের সেই কুচির অংশটাকে বসিয়ে দিব। দেখুন কুচির অংশটা এর উপরে বসিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোমরের সাইড, আপনারা ভাবেন না যে ঘেরের সাইড, নিচের পায়ের অংশ না। তো তার উপরে বসিয়ে দেখুন আমরা নেটের কাপড়টা সেলাই করে নিলাম। ফলসের কাপড়ের সঙ্গে নেটের কাপড়টা সেলাই করে আটকিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ডাবল ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু 38 ইঞ্চি আছে। তো এখন আমরা বডির পার্টটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন বডির পার্টের সঙ্গে ওইটা অ্যাটাচ করব। তার জন্য আমাদের প্রথমে মেজারমেন্ট লাগবে। তো আমাদের বডির অংশ যত হবে তার অর্ধেক এখানে নিতে হবে। বডি যদি হয় 40 ইঞ্চি তাহলে এখানে আমরা এভাবে করে 20 ইঞ্চিতে মার্ক করব। আর আপনারা মিডিলটা কিন্তু ঠিক রাখবেন। একইভাবে আমরা নিচের সাইডে এই যে এই সাইডেও মার্ক করব। এখানে কোমর যত হবে তো তার আগে যে মিডিলে আমি একটু মার্ক করে দিচ্ছি। এই মিডিলটা 4 ভাগের 1 ভাগের অর্ধেকে রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই যে কোমর যদি হয় আমাদের 38 তাহলে 9.5টাই মিডিলে যাবে, মার্ক করেছি এবং দুই পাশে মার্ক করে নিলাম। এভাবে করে মার্ক করার পরে এখন আমরা সেলাই করে নিচ্ছি। দুইটা সাইডে আমরা সেলাই করে আটকে নিচ্ছি। আর একটু অংশ ফাঁকা রাখছি, এখানটায় স্পেস রাখছি, ওখানে হচ্ছে আমরা বেল্ট লাগাবো। তো অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে। এই অংশটাই আমরা দেখুন এই যে এখানটায় ফাঁকা রেখেছি, দুইটা সাইডেই কিন্তু এতটুকু অংশ আমরা সেলাই করি নাই, কারণ এই অংশে আমরা বেল্ট অ্যাটাচ করব। তো এখন আমরা বেল্টের কাপড়টা নিয়ে নিব। বেল্টের জন্য আমরা নেটের কাপড়টা নিয়ে নিয়েছি। তো এটা এইভাবে কোনা করে সেলাই করে নিচ্ছি। এমনি জামাগুলোতে আপনারা যেরকম বেল্ট তৈরি করেন দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নেন, ওভাবে আমরা নেট কাপড়টাকে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আর নেট বেল্ট শেপ তো কাটাই ছিল। এরপরে এটাকে উল্টিয়ে নিতে হবে। একটা স্ক্রুপের সাহায্যে আমরা এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নেওয়ার পরে এখন আমরা বডির অংশটা নিয়ে নিব। তো এই যে বডির অংশটা দেখুন উল্টো সাইডে আছে, আমরা বেল্টের কাপড়টাকে এভাবে করে জামার ভিতর দিয়ে দিয়ে এখানটায় দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে 1/2 ইঞ্চি মতো বের করে রাখছি। এই যে এবারে সেলাই করে দিব। একইভাবে কিন্তু আমরা অপর সাইডেও দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। জামার দুইটা সাইডেই কিন্তু আমরা এভাবে করে বেল্টটা দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই জামার নিচের অংশে এই যে ঘেরটা লাগাবো। তো তার জন্য দেখুন আবারও বডির কাপড়টাকে নিয়ে নিলাম এবং ঘেরের অংশটা এর সঙ্গে এভাবে করে ধরে একদিকে মিলিয়ে নিচ্ছি। আমাদের একদিকে সেলাই দেওয়া আছে আর অপর দিকে আমরা এই সাইজ অনুযায়ী সেলাই দিয়ে দেবো। দেখুন এটাই পর্যন্ত এসেছে। তো আমরা এই সাইড দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দিয়ে এখন আটকিয়ে নিচ্ছে, একদম নিচ পর্যন্ত সেলাই দিব। তো এভাবে করে ভিতরে দেখুন নেটের কাপড়টা একটু বের করে দিলাম নিচের সাইডে আসার পরে। তারপর আমরা এটাকে সম্পূর্ণ নিচ পর্যন্ত সেলাই করে দিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এখন এটাকে সোজা সাইড করে নিচ্ছি। এই যে দেখুন এটা কিভাবে লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কাঁধ থেকে ধরে এই পর্যন্ত মেন মাপটা নিব। 15 ইঞ্চি উপরে থাকবে, তারপর 15 ইঞ্চি অনুযায়ী উঠিয়ে দিয়ে কাঁধ থেকে ধরে অরিজিনাল লম্বাটা নিচ্ছি। অরিজিনাল লম্বাটা 49 ইঞ্চি রেখে তারপরে আমরা
কেটে দিব। অতিরিক্ত যে আঁকাবাঁকা নেটের কাপড়টা আছে ওটা আমরা কেটে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে এখানে আমরা লেসটা লাগিয়ে নেব মুড়িয়ে সেলাই দিয়ে। তারপরে অবশ্যই এখানটায় লেস লাগিয়ে নিব। তো এখন আমি বডির কাপড়ের সঙ্গে এটা প্রথমে অ্যাটাচ করব, কিভাবে দেখিয়ে দিই। প্রথমে আপনাদের ঘেরের কাপড়টাকে দেখুন উল্টো সাইড করতে হবে। এখন তো সোজা সাইড আছে, এটাকে উল্টো সাইড করে নেওয়ার পরে বডির কাপড়টা সোজা সাইডে রেখে দেখুন যে কোনো একটা কোণা এর উপরে এভাবে করে রেখে তারপরে সেলাই দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই যে এরকম করে ধরে ধরে কোণা ঘেঁষে ঘেঁষে সেলাই দিতে হবে, তাহলে কিন্তু বডির কাপড়টা ভিতরের দিকে সোজা সাইড হয়ে যাবে। এই যে দেখুন যেভাবে দেখাচ্ছি এভাবে করে ধরবেন। ধরার পর এখন এখান থেকে সেলাই স্টার্ট করবেন। একইভাবে কিন্তু আমরা কিন্তু যখন হাতা লাগাই এভাবে করে হাতা লাগাই, তাই না? তো সেম ওরকমই হাতা লাগানোর মতোই। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা আমরা সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। আর কী ভিডিও দেখতে চান সেগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করার পরেই কিন্তু আমার সেই ধরনের ভিডিও তৈরি করতে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা নিচের অংশটা সেলাই করে নেব, আর এটা সোজা সাইডও করে নিয়েছি। এই যে এখন নিচের অংশটা আমরা একটু মুড়িয়ে সেলাই করে নেব। এই যে মুড়িয়ে সেলাই করে নেওয়ার পরে এখানে আমরা লেস লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমরা মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন সোজা সাইড করে নেব, সোজা সাইড করে নিয়ে তার উপরে এভাবে করে লেসটাকে রেখে সেলাই স্টার্ট করব। তো এখান থেকে একটু 1/2 ইঞ্চি বাদ রেখে লাগানো শুরু করবেন লেসটা, কারণ ঘুরিয়ে এই পর্যন্তই তো আমাদের আসতে হবে লেসটা, তাই না? তো ঘুরিয়ে আসতে গেলে তখন এই সাইডে আসার পরে আমরা এর মুখোমুখি করে সেলাই দিয়ে দিতে পারবো। তো এখন আমরা এভাবে করে সম্পূর্ণ লেসটা লাগিয়ে নিচ্ছি। এভাবে ধরে আস্তে আস্তে লাগাবেন, অবশ্যই টানাটানি করবেন না, এতে করে ভিতরে কিন্তু গুছিয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রেখে এটাকে আস্তে আস্তে করে সম্পূর্ণ ঘেরের সঙ্গে এটাকে অ্যাটাচ করতে হবে। তো আমি সম্পূর্ণটা এভাবে করে অ্যাটাচ করে নিচ্ছি। তো এই যে শেষ পর্যায়ে এসে এখান থেকে কেটে এই দুইটাকে এভাবে করে দেখুন, এখান দুইটাকে এভাবে করে ধরতে হবে, ধরে উল্টো পাশ করে তারপরে সেলাই করে দিতে হবে। এই যে এখানটায় সেলাই করে দিলাম, দেওয়ার পরে এখন আবারও এটুকু সেলাই করে আটকে নিলাম। এবারে অপর সাইডে যে এখান থেকে সেলাই দিতে শুরু করতে হবে। তো সেলাই করে নেওয়ার পরে এখন আমি হাতার কাপড়টাকে বন্ধ সাইড খোলা সাইডটা সেলাই করে বন্ধ করে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে আমি সারিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে নেটের কাপড়টা নিয়ে নিচ্ছি। নেটের কাপড়টা এর সঙ্গে অ্যাটাচ করব, এই হাতার কাপড়ের সঙ্গে ফলসের কাপড়টা অ্যাটাচ করব, অর্থাৎ নেটের সঙ্গে ফলসের কাপড়টাকে আমরা অ্যাটাচ করার আগে এইখানটায় মুড়িয়ে সেলাই করে নিব হাতার মোহরির অংশটা। তো এভাবে করে আমরা হাতার মোহরির অংশটা মুড়িয়ে প্রথমে সেলাই করে নিলাম। একইভাবে আপনারা দুইটা হাতায় কিন্তু করে নেবেন। তো এখন আমরা নেটের কাপড়টা নিয়ে নিচ্ছি এবং এর উপরে এই কাপড়টাকে রাখছি, রেখে সেলাই করে আটকিয়ে নিচ্ছি নেটের কাপড়ের সঙ্গে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি। এখন নিচের অংশটা আবারও সেলাই দেব, মুড়িয়ে সেলাই দিয়ে তার উপরে এভাবে লেসটাকে লাগাবো, তারপরে এভাবে করে কোনা দিয়ে সেলাই করে নিব উল্টো পাশ করে। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই হাতাটা কীভাবে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন ওভাবে দুইটা হাতায় আমি লাগিয়ে নিয়েছি, একদম সিম্পল হাতার মতো, যে কোনো সাধারণ জামা যেভাবে করেন। তো এখন হাতাটাকে বডির কাপড়ের সঙ্গে এভাবে করে অ্যাটাচ করতে হবে। তার জন্য দেখুন বডির কাপড়টাকে আমরা প্রথমেই উল্টো সাইড করে নিয়েছি এবং হাতার কাপড়টা সোজা সাইডে আছে। এরপরে এভাবে গলার এই সাইডে হাতার কাপড়টা এর মধ্যে দিতে হবে। দেওয়ার পরে দেখুন হাতার কাঁধের অংশ এবং জামার এই কাঁধের অংশটাকে মিলিয়ে ধরতে হবে। এখানে ধরার পরে এভাবে টেনে টেনে আস্তে আস্তে সেলাই করতে হবে। এখানে কিন্তু নেট যেহেতু, অবশ্যই নেটের কাপড়টাও টানাটানি করবেন না, একদম এর উপরে রেখে আস্তে আস্তে সেলাই করে দিবেন। তো একইভাবে আপনারা দুইটা হাতায় কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হাতাটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে এবং এরই সঙ্গে আমার জামাটাও কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।